আমাদের রুম। মানে পুজো দিতে, জগন্নাথ দর্শন করতে চেয়ার পেতে দিয়েছে। আর যদি রোদ থাকে তো শেড। এইটা আছে প্রনস মশলা, চিকেন। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো ডে 2 আমাদের পুরীতে। আর জাস্ট এখনই ঘুরে আসলাম। আজকে ভোরবেলা উঠে আমরা পুরী বিচেতে গেছিলাম মর্নিং সানরাইজটা দেখার জন্য। তো খুব ভালো লাগলো। আর চলে এসেছি, আর এখন একটু বালকনিতে দাঁড়িয়ে আছি। কালকে কাপড় জামাগুলো বালি বালি ছিল, তাই জন্য একটু কেচে এই জায়গাটাতে রেখে দিয়েছিলাম। তো অলমোস্ট শুকিয়ে গেছে, একটু আরও শুকালে ভেতরে নিয়ে নেব। আর আজকে আমাদের প্ল্যান আছে পুজো দেওয়ার। কালকে পুজো দিইনি আমরা, তার কারণ যে কালকে মাদের ট্রেনটা অনেকটাই লেট ছিল। আর তারপরে আমার শাশুড়ি মা বললো যে না, উপোস মুখেতে পুজো দেবো। তো তাই জন্য আজকে প্ল্যান করলাম যে আজকে পুজোটা দেবো। তো আজকে আমরা যাব পুজো দিতে। আর পান্ডার সঙ্গে কালকেই কন্ট্যাক্ট হয়েছিল, হোটেলেরই পান্ডা ছিল চেনাশোনা। ওকে ডেকেছিলাম, তো ওর সাথে কথা হয়ে গেছে। তো দুটো টাইম দিয়েছিল, একটা হলো সকালবেলা 6:30 নাগাদ, আর দ্বিতীয় হলো 11টার সময়। তো এত সকালে 6:30টার সময় তো হবে না কারোরই, সবাই টায়ার্ড ছিল। তাই জন্য আমরা ডিসাইড করলাম যে 11টায় যাব। তো একটু পরেই পান্ডা চলে আসবে। আর কারণ মন্দিরটা মাঝখানে কিছুক্ষণের জন্য বন্ধ থাকে, তো তাই জন্য আমরা 11টা 11:30 নাগাদ যেটা, সেটার মধ্যে গিয়ে পুজো দেবো। তো বললো মোটামুটি 1 ঘন্টার মতন লাগবে। তো যেহেতু মা বাবাদেরকে নিয়ে যাচ্ছি, একটুখানি কনসিয়াস থাকি সবসময়, কারণ বেশি ভিড়ভাড় হলে অনেকক্ষণ দাঁড়াতে হলে ওরা তারপরে চাপে হয়ে যাবে এই জন্যে। তো যাই হোক, পান্ডা বলেছে চলে আসবো, চাপ নেই। 11টা নাগাদ পুজো দিয়ে নেবো। আর যেহেতু মোবাইল ওখানে অ্যালাউড না, তো তাই জন্য ভাবছি মোবাইলটা নিয়েই যাবো না, বাড়িতেই রেখে যাবো। এই হলো ব্যাপার স্যাপার। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বিচের মজা নিচ্ছি একটুখানি। বিচের মজা অলরেডি নিয়ে এসেছি, তাও ওই যতক্ষণ আছি ততক্ষণ দেখছি আর কি। তো চা সকালবেলা খেলাম একটা, আর কিছু খাইনি। আর মারাও চাটা খাবে। একদম খালি পেট তো থাকা যাবে না, কারণ সুগার পেশেন্ট আছে, বাবাও সুগার, শাশুড়ি মাও সুগার। তো তাই জন্য একটু তো কিছু পেটে যেতে হবে, খালি পেট থাকা ঠিক না। তো এগুলো খেয়ে দিয়ে পুজোটা দিয়ে নেব। তারপরে প্ল্যান আছে আবার বিচে যাব। আর আজকের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালবেলা হিয়াকে ঘুম থেকে উঠিয়ে মাঠের মাঝখানে গিয়ে শুয়ে দিয়েছি। বিছনাটা ঠিকঠাক করলাম, জিনিসগুলো সব এখানে রয়েছে এলোমেলোভাবে। আর এই যে হিয়া কয়েকটা এখানে কোথায় কোথায় থেকে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে এসছে, এটা কয়েকটা কিনেছে, এইভাবে নিয়ে এসছে। রেডি হয়ে গেছি আমরা, হিয়াও রেডি হয়ে গেছে, আমিও রেডি, ড্যাডা রেডি হচ্ছে। আর ওইদিকে মারাও অলমোস্ট রেডি হয়ে গেছে। এবারে আমরা বেরোবো পুরী, মানে পুজো দিতে, জগন্নাথ দর্শন করতে। পুজোটা দিয়ে আসি, তারপরে সি বিচ যাবো। আর যেহেতু ওখানে ফোন আর এইসব অ্যালাউড নেই, ক্যামেরা করা অ্যালাউড নেই, তাই জন্য ভাবছি ফোনগুলো বাড়িতেই রেখে দিয়ে যাব। তাই জন্য আর ওই জায়গাটা তোমাদের জন্য শেয়ার করতে পারবো না, ভিডিও করতে পারবো না। আর খালি হাতে যাব, চটপট পুজোটা দিয়ে যদি জলদি হয়ে যায় তো ভালোই, কারণ মাদেরকে নিয়ে যাচ্ছি, চাইছি যে জলদি যাতে হয়ে যায়। তো চলো দর্শনটা করে আসি, তারপর বিচে যাবো। চলে এসেছি, পুজো দিয়ে কিছুক্ষণ আগেই চলে আসলাম। খুব ভালোভাবে দর্শন হলো। মোবাইল নিয়ে যেতে পারিনি, তাই জন্য ফটো ভিডিও কিচ্ছু করতে পারিনি। আর পুজোটা বেশ ভালোভাবেই হলো। আর মা বাবাদেরও ভালোভাবে দর্শন করিয়ে দিলাম। একটু হাঁটতে প্রবলেম হচ্ছিল, ভিড় খুব একটা ছিল না, কিন্তু তাও মোটামুটি ভিড় ছিল। সামনের মানে একদম সামনে গিয়ে একটু তো ভিড় ঠেলাঠেলি হয় ওই জায়গাটাতে। তো মা বাপি আর শাশুড়ি মা, মানে মাদেরকে নিয়ে আর বাপিকে নিয়ে, তার সাথে হিয়াকে নিয়ে একটু কনসিয়াস ছিলাম, কিন্তু মোটামুটি ভালোভাবে দর্শন হয়ে গেল। আমাদের পান্ডাটা আমরা খুবই ভালো পেয়েছিলাম, খুব ভালোভাবে দর্শন করিয়ে দিল। তো এবারে আমরা হোটেলে চলে এসেছি। এবার জাস্ট আমরা খাবো, লাঞ্চটা করব, তারপরে প্ল্যান আছে পুরী সি বিচেতে গিয়ে বসে পড়বো। আর যতক্ষণ ইচ্ছে বসবো, তারপরে আবার ফেরত আসবো বাড়িতে। আর তারপরে আবার স্বর্গদ্বারের দিকে যাব বিকেলের। কিছু কিছু ছোট ছোট দোকানগুলো থেকে কিছু কিছু কেনাকাটা করব। তো চলো সাথে থাকো, পুরো ভিডিওগুলোতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরী সি বিচটা আরেকবার, স্বর্গদ্বার নিয়ে যাব। আর আজকে কি কি কিনছি সেটাও তোমাদের সঙ্গে দেখাবো। খাবার চলে এসেছে। এটা করেছি পটল কি মশালা, পটল মশালা। এইটা আছে প্রনস মশালা। এটা হচ্ছে চিকেন বাটার মশালা, প্লেন ডাল আর রাইস নিয়েছি, তার সাথে নিয়েছি রুটি। এই হলো আজকে আমাদের লাঞ্চের মেনু। বাইরে গেলাম না, কারণ প্রচুর টায়ার্ড হয়ে গেছি। পুজো টুজো দিয়ে এসে বাড়িতেই আরামসে হাওয়া খেতে খেতে বসে খাবো। অনেক ভালো খাবো, হাওয়া খেতে খেতে বিচ দেখতে দেখতে। রেডি টেডি হয়ে নিচে নামলাম আবার। বিকেল এখন, বিকেল না, এখন 3টে 3:30 বাজে বোধহয়।
টাইমটা দেখিনি অ্যাকচুয়ালি। আর আবার তারা প্যালেস দেখিয়ে দিই আরেকবার। আর যাচ্ছি বিচের মধ্যে বসবো, একটু টাইম স্পেন্ড করব, আর তারপর আবার স্বর্গদ্বারের দিকে যাব। সবাই চলে এসছে, চলো চা টা খাবো, ডাবের জল খাবো, টুকটাক কিছু কিছু খাবো। চলো, রাস্তাটা ক্রস করলেই এই হোটেল, আর রাস্তা ক্রস করলে Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. হ্যাঁ ঠিক আছে, দিক লাগলে বসবে, থাকতে দাও। কেমন লাগলো পুরী দর্শন করে বলো? খুবই সুন্দর, ভালোভাবে দর্শন হয়েছে আজকে? খুব ভালোভাবে দর্শন হয়ে গেছে। একটু সামনের দিকে গিয়ে ভিড় ছিল, কিন্তু মানে ঠিকই ছিল, অতটা তো থাকবেই, কষ্ট হয়নি। আমাদের হ্যাঁ। খুব সুন্দর করে দর্শন করিয়েছে হ্যাঁ। পান্ডারা। আজকে এটা আলাদা আলাদা, কালকে ওইদিকে গেছি। দারুণ লাগছে, জলটা অনেকটা পেছনে চলে গেছে, তাই ভাল লাগছে এই জায়গাটা দাঁড়াতে। মারা বসে আছে ওই পেছনে। পুরীতে আজকাল এই ব্যবস্থাগুলো খুব ভালো করেছে, চেয়ার পেতে দিয়েছে, আর যদি রোদ থাকে তো শেড বানিয়ে দিয়েছে। এই জিনিসটা খুব ভালো লাগলো। এর আগের বার যখন এসেছিলাম অনেক বছর আগে, তখন ছিল না এটা। আরাম প্রিয় শিবের অবস্থা দেখেছো? মালিশ করাবে বলে পুরো চিটপাটাং হয়ে শুয়ে পড়েছে। যদিও বা ওকে কিন্তু আমি বারবার বারণ করেছিলাম যে করিও না এদিক ওদিক থেকে, আর ঠিক তাই ওর কিন্তু পরে গিয়ে পুরো স্কিন র্যাশেস বেরিয়ে গেছিলো। তোমরা যদি সামনে যেই জেটস্কিগুলো চলছে এগুলো করতে চাও, তাহলে কিন্তু 500 টাকা পার পারসন ওরা চার্জ করে। এটা অবশ্য টাইম টু টাইম দামগুলো চেঞ্জও হতে থাকে। যেমনি যদি অফ সিজনে আসছো তাহলে হয়তো একটু কম দামেও তোমরা করে নিতে পারো। এরকম ধরনেরই আরও বোট রয়েছে যেগুলোর মধ্যে অনেকজন করে বসে যেতে পারে, সেগুলোও করতে পারো। বাবা, আমি তো দেখেই অজ্ঞান হয়ে যাবো, আমি যেতেই পারবো না। আমি সকালবেলা আজকে আমরা সানরাইজটাও দেখেছি, গোল্ডেন বিচ গেছিলাম, আগের ভিডিওটাতে তোমরা দেখতে পারবে। আর আজকে বিকেলবেলায় আবার আমরা সানসেটও দেখে নিচ্ছি, কি দারুণ লাগছে। ভালো, হ্যাঁ আমারও এমনি ধরনেরই দিও, এর থেকে মোটা না। না, এটা কত দাম? শ্বাসওয়ালাটাই ভাল লাগে খেতে। শ্বাস ডাব, আমার শ্বাসওয়ালাটাই ভাল লাগে, সেই জন্যই এটাই নিলাম। এই যে হবে শ্বাস, ডাবের শ্বাস দেখে পড়ে যাবে, ভেঙে নাও। লাল হয়ে গেছে সানটা, হ্যাঁ সুন্দর লাগছে কালারটা। দেখা যাবে না, ওখান থেকেই ভ্যানিশ হয়ে যাবে, আর দেখাই যাবে না মনে হয়। না না ওটা আসলে ক্লাউডি হয়ে রয়েছে, মেঘলা কুয়াশা। সকালে তো ওখান থেকে সানরাইজ, সকালেও ঠিক এতটাই ছিল, সকালে এরকমই ছিল। তুমি অর্ধেক অর্ধেক খাবো, ওরা খেয়ে নিয়ে গেছে। নাও না, খাও না, কিচ্ছু হবে না, এসছি এনজয় করতে। একটুখানি আদা খাও না, আদা তো খেতেই পারো। এটা হলো আদা খাও তবে। দেখো কি কি আছে দেখে নাও। মিষ্টি, আচ্ছা রসগোল্লা, এটা কি? কমলাভোগ, কমলাভোগ। উপরের গলাটা কি আছে? মদন মোহন,
छेना गजा, छेना झिल्ली। বেটু সুইট খাবে কিছু? অনেক কিছু আছে। রসগোল্লা আর একটা ওটা দিয়ে দাও, আর একটা রসগোল্লা? কি একটা রসগোল্লা খাবে? একটা করেই তো খাবে। ওই যে ওর এমনি হচ্ছে দুটো বেশি দিল ওই জন্য দাম নেবে দুটোর আর দুটো বেশি দিল এটা আর কি। রসগোল্লা দিয়ে দাও। প্রণাম করে দিল তো এই তবে তো একটা একটাই তোমরা খেতে পারো। হ্যাঁ ছোট ছোট তো, হ্যাঁ নাও। ছোট ছোটই তো। নাও। চার না দাঁড়াও, চাটনি দেবে তো উপরে। ছোট ছোট তো, একদম মিনি সামোসা। খাও, ভালো লাগবে। হ্যাঁ একটা এই রসগোল্লা আর আর দুটো সাদা দিবে। বাহ, এটা কোনো কাটিনি খাবার হাত দিয়ে? ও বাবা চ্যাটচ্যাটা হয়ে যাবে তো। ঠিক আছে, খাও। বাইট করে দেখো একটা। এটা রসগোল্লাই হচ্ছে, আর কি হচ্ছে? যেতে পারতে কিন্তু তোমরা। ভালো, খুবই ভালো। শুনেছি পুরীতে একবার আসলে নাকি 3 বার আসতেই হয়। সবারই আমাদের বাড়িতে দুবার করে আসা হয়েছিল। এইবার এসে আমাদের সবারই মোটামুটি 3 বার হয়ে গেছে। শিবের বোধহয় 2 বার হয়েছে, বাকি সবারই 3 বার কিন্তু আমাদের পুরী আসা হয়ে গেল। আর হিয়া এই প্রথম পুরী আসলো। সবাইকে ঘোরাতে পেরে ভীষণ মনটাও খুশি, আর স্পেশালি যেহেতু মা বাবাদেরকে নিয়ে এসেছি বলে আরও যেন বেশি করে আনন্দটা হয়েছে। আর ওদেরকে খুশি দেখলে, ওদেরকে ভালো দেখলে আমাদেরও মনটা আরও বেশি ভালো, আরও বেশি খুশি হয়ে যায়। এইদিকে দেখো সবাই, এইদিকে দেখো সবাই, এদিকে। বেটু যাও, ওদিকে যাও, আন্টিদের পাশে। স্মাইল। হ্যাঁ, এবার ভালো। চলো। বাটা জলটা এখন বাড়বে না, অন্ধকার হয়ে গেছে। চলে আসো মামা, চলে আসো। চলো এবার যেতেই হবে। হয়ে গেল আমাদের সমুদ্র ঘোরা। এবার আমরা যাব স্বর্গদ্বার। মারা বলছে যাব না, পায়ে ব্যথা হয়ে গেছে হেঁটে হেঁটে, সেই জন্য ওরা যাচ্ছে হোটেল। আমরা হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে শপিং করতে যাব। চলো চলো যাই। এটা হলো আমাদের রুম, আর এটা হলো মাদের রুম। সামনেটা দেখেছি বোধহয় ওই দিনও তোমাদেরকে। চলো। তুমি করে দিয়েছো, কেমন করে করলে এটাকে আবার? তিনজনই বলে দিল যাব না, তাই তিনজনে মিলে এখন আড্ডা দিচ্ছে। তিনজনে মিলে বলে দিলে হ্যাঁ আড্ডা দিচ্ছে, এই জন্য আমরা তিনজন এখন বেরিয়ে গেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সবাইকে ভালো রেখো। টাটা।